আমাদের চারপাশে থাকা সাধারণ একটি বাঁশ কিভাবে রান্নাঘরের সবথেকে প্রয়োজনীয় এবং আভিজাত্যপূর্ণ একটি পণ্যে রূপান্তরিত হতে পারে তা কি কখনো ভেবে দেখেছেন? একটি সাধারণ বাঁশকে কিভাবে হাজার পাউন্ডের চাপের নিচে ফেলে ইস্পাতের মতো শক্ত কাটিং বোর্ডে পরিণত করা হয়। আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক অবিশ্বাস্য যাত্রায়, যেখানে আপনি দেখবেন কিভাবে প্রকৃতি আর প্রযুক্তি মিলে তৈরি করছে শতভাগ পরিবেশ বান্ধব বাঁশের কাটিং বোর্ড। শুধু রান্নাঘরের সৌন্দর্য বাড়ানোই নয়, এই বোর্ডগুলো কেন প্লাস্টিক বা সাধারণ কাঠের চেয়েও অনেক বেশি স্বাস্থ্যকর, আজকের ভিডিওতে আমরা তা নিয়ে বিস্তারিত জানব। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই যাত্রার প্রথম ধাপ শুরু হয় পরিপক্ক বাঁশ সংগ্রহের মাধ্যমে। বাঁশগুলো প্রথমে নির্দিষ্ট দৈর্ঘ্যের টুকরো করে কেটে নেওয়া হয়। আপনারা দেখতেই পাচ্ছেন শ্রমিকরা কতটা সতর্কতার সাথে বাঁশগুলোকে স্তরে স্তরে সাজিয়ে রাখছেন। এরপর বাঁশের ভেতর এবং বাইরের গিট বা নোট পরিষ্কার করার জন্য এগুলোকে একটি বিশেষ মেশিনে দেওয়া হয়। এই মেশিনটি নিমিষেই বাঁশের রুক্ষ গিটগুলোকে মসৃণ করে ফেলে, যা পরবর্তী ধাপগুলোর জন্য অপরিহার্য। এখন শুরু হয় বাঁশকে চ্যাপ্টা বা সমতল করার প্রক্রিয়া। একটি শক্তিশালী ওপেনিং মেশিন, যার ভেতর দিয়ে যখন গোল বাঁশটি যায় তখন এটি মাঝখান দিয়ে চিরে যায়। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ কার্বনাইজেশন। এই চেরা বাঁশগুলোকে বিশাল একটি বয়েলে বা চুল্লিতে ঢোকানো হয়। এখানে উচ্চ চাপে এবং তাপে বাঁশের ভেতরে থাকা প্রাকৃতিক চিনি এবং আর্দ্রতা বের করে আনা হয়। এর ফলে ভবিষ্যতে কোনোভাবেই ছত্রাক বা পোকা ধরতে পারে না। এই কার্বনাইজেশন প্রক্রিয়ার সময় পুরো কারখানায় বাঁশের একটি চমৎকার সুগন্ধি ছড়িয়ে পড়ে। কার্বনাইজেশনের পর বাঁশগুলো কিছুটা নরম হয়ে যায়। এরপর এগুলোকে একটি প্ল্যানার মেশিনে পাঠানো হয়, যা গোলাকার বা বাঁকানো বাঁশকে একদম সোজা এবং সমতল বোর্ডে পরিণত করে। এখন এই বোর্ডগুলোকে একটি ডাইনিং রুমে রাখা হয়। পাশের একটি বয়লার থেকে লম্বা পাইপের মাধ্যমে গরম হাওয়া এই রুমে পাঠানো হয়। প্রায় 2 থেকে 3 দিন ধরে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বোর্ডগুলোকে ধীরে ধীরে শুকানো হয়। এই স্লো ড্রাইং প্রক্রিয়াটি বাঁশকে স্থায়িত্ব দেয় এবং এর আর্দ্রতা 15% নিচে নিয়ে আসে। শুকানোর পর বোর্ডগুলোকে স্ট্রিম করা হয় এবং বাড়তি অংশগুলো কেটে ফেলা হয়। এরপর শুরু হয় নিখুঁত গ্রেড এ মানের অংশগুলো বাছাই করার কাজ। এখানে প্রতিটি বাঁশের কাঠি বা স্ট্রিপ আলাদাভাবে পরীক্ষা করা হয়। কোনো দাগ বা ত্রুটি থাকলে তা বাতিল করে দেওয়া হয়। এরপর এগুলোকে আবার ছোট ছোট সেকশনে কাটা হয়, যা চূড়ান্ত বোর্ড তৈরির মূল উপাদান। এখন শুরু হয় আসল নির্মাণ। যেহেতু এটি ইকো ফ্রেন্ডলি পণ্য, তাই এখানে শতভাগ পরিবেশ বান্ধব আঠা ব্যবহার করা হয়। প্রথমে একটি বেস প্লেটে আঠা লাগানো হয়, তারপর তার উপর বাঁশের ছোট ছোট স্ট্রিপগুলোকে আড়াআড়ি সাজানো হয়। এই আড়াআড়ি সাজানোর ফলে বোর্ডটির অত্যাধিক শক্তিশালী হয়ে ওঠে এবং সহজে বেঁকে যায় না। সবশেষ উপরের স্তরটি বসিয়ে টেপ দিয়ে সাময়িকভাবে আটকে দেওয়া হয়। এই কাঁচা বোর্ডগুলোকে এবার নিয়ে যাওয়া হয় বিশাল একটি হাইড্রোলিক প্রেস মেশিনে। এখানে কয়েক হাজার টন চাপ প্রয়োগ করা হয়। বোর্ডগুলোর পুরুত্বের উপর ভিত্তি করে 1 থেকে 3 ঘন্টা পর্যন্ত এই চাপে রাখা হয়। এই প্রচণ্ড চাপের কারণেই বাঁশের স্তরগুলো একে অপরের সাথে এমনভাবে মিশে যায় যে তা একটি নিরেট কাঠের ব্লকে পরিণত হয়। প্রেস মেশিন থেকে বের করার পর বোর্ডটি দেখতে কিছুটা অমসৃণ থাকে। একে চকচকে করতে প্রথমে ডাবল স্লাইডেড প্ল্যান্ট মেশিনে দেওয়া হয়। এরপর একটি শেপিং মেশিন চারপাশ থেকে একে নিখুঁত আকার দেয়। মেশিনের কাজের পর অভিজ্ঞ কারিগররা হাত দিয়ে ঘষা মাজা করেন। প্রতিটি কোণা যাতে মসৃণ থাকে তা নিশ্চিত করা হয়। কিছু বিশেষ ডিজাইনের বোর্ডের জন্য মাঝখানে খাঁজ বা গ্রুভ কাটা হয়, যাতে শাকসবজি কাটার সময় রস গড়িয়ে বাইরে না পড়ে। কারখানার প্রতিটি বোর্ড ম্যানুয়ালি চেক করা হয়। কোনো সূক্ষ্ম খুঁত থাকলে তার সাথে সাথেই ঠিক করা হয়। এরপর আসে সবচেয়ে তৃপ্তিদায়ক অংশ, অলিভ অয়েল ট্রিটমেন্ট। প্রতিটি বোর্ডের গায়ে খাঁটি অলিভ অয়েল মাখা হয়। এটি বাঁশকে দীর্ঘস্থায়ী করে এবং একটি উজ্জ্বল প্রাকৃতিক লাবণ্য দেয়, তাই সরাসরি খাবার কাটতে কোনো সমস্যা হয় না। একটি বাঁশের খুঁটি থেকে শুরু হয়ে এতগুলো ধাপ পেরিয়ে তৈরি হলো এই প্রিমিয়াম কোয়ালিটির কাটিং বোর্ড। এটি প্লাস্টিকের মতো পরিবেশের ক্ষতি করে না এবং কাঠের চেয়েও অনেক বেশি টেকসই। আপনি চাইলে প্লাস্টিক বর্জন করে আপনার রান্নাঘরে এমন একটি পরিবেশ বান্ধব পণ্য যুক্ত করতে পারেন। আমাদের আজকের এই আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন।